অভিষেকের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অভিযোগ করছেন গঙ্গাধর। যাবেন সিবিআই দপ্তরেও শুভেন্দু। তিনি জানান, গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআইয়ের ডিরেক্টরকে লিখিত অভিযোগ করে দিয়েছেন ইমেলে। তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতায় পৌঁছেও গেছেন। সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। বিষয়টা নিয়ে আমরা অনেক দূরে। সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে সিবিআইয়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ জানাতে কলকাতায় পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। শনিবার সন্ধ্যায় নবদ্বীপে নির্বাচনী জনসভায় শেষে সাংবাদিকদের একথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই ভিডিও বানিয়েছে কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন ও তমাল নামে জৈন সংবাদ। এদিন শুভেন্দুবাবু বলেন, এই ভিডিও কয়লা ভাইপোর তৈরি করা। সঙ্গে আইপ্যাকের প্রতীক জৈন ও তামাল বলে একটা পোস্টাল চালায়। আগে একটা টিভি চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। তিনি জানান, গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআইয়ের ডিরেক্টরকে লিখিত অভিযোগ করে দিয়েছেন ইমেলে। তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতায় পৌঁছে গেছেন। সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। বিষয়টা নিয়ে আমরা অনেক দূরে যাব। পুরোপুরি অশুভ মতলবে করা হয়েছে। তৃণমূলের চক্রান্তের তথ্য। শুভেন্দু বাবুর দাবি, সন্দেশখালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। প্রায় ৩৭৯টির মতো অভিযোগ হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টোডরিওয়ালের নেতৃত্বে আইনজীবীদের যে দল গিয়েছিল তাদের কাছে তৃণমূল দাবি করেছে ২৩৯টা জমি তারা ফেরত দিয়েছে। পুলিশ নিজে ৩টে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ করেছে। তাহলে সব কি মিথ্যা? নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। শনিবার সকালে সন্দেশখালির ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আছে। সেখানে তাকে বলতে শোনা যায়, সন্দেশখালিতে কোনো মহিলা ধর্ষণের শিকার হয়নি। শুভেন্দু অধিকারী টাকা ও মোবাইল দিয়ে আন্দোলন চালিয়ে যেতে সাহায্য করেছে। এমনকি ভোটে কত অস্ত্র লাগবে তাও তাকে বলতে শোনা যায়। ক্যামেরার উল্টো পাশে থাকা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে কণ্ঠস্বর ও ছবি যে তা ইতিমধ্যে স্বীকার করেছে গঙ্গাধর বাবু। ওদিকে বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের দাবি, ভিডিও ফেক, কণ্ঠস্বর গঙ্গাধর বাবুর নয়। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের দাবি, ষড়যন্ত্র করে চাপ দিয়ে গঙ্গাধর বাবুকে দিয়ে এইসব কথা বলে থাকতে পারে তৃণমূল। ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপাড় নেটপাড়া। এই সবের মধ্যেই মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমি জেনে বলবো, আমি জানি না। তাকে প্রশ্ন করা হয়েছিল বিরোধী দলনেতার মদতে সেখানে মোবাইলে টাকা সরবরাহ করা হয়েছে। সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, আমি জেনে বলবো। তৃণমূলের গলা নাকি কার গলা আপনাদের ভাবতে হবে না। মিমিক্রি করা হয়েছে কিনা আমি জেনে বলবো, বলছেন শুভেন্দু।